যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে সবচেয়ে বেশি অবহেলা করি, আর সেটা বোঝা যায় তখনই যখন হারানোর ভয় সত্যি হয়ে দাঁড়ায়। অভিমান যখন ডায়েরিতে ফোটে। সন্ধ্যা ৭টা, রান্নাঘরে চুলায় ডাল ফুটছে, আর নোরা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। ৫ বছরের সংসার, ৫ বছরে একই অভ্যাস, স্বামীর জন্য অপেক্ষা। আজও আরমান ফোন করেনি, আজও বেশি ব্যস্ত। নোরার চোখে পানি জমে, কিন্তু সে অভ্যাসে পরিণত হওয়ায় হাসি দিয়ে লুকায়। অবহেলার সাথে কখনো কখনো মানুষও অভ্যস্ত হয়ে যায়, কিন্তু কষ্ট কখনোই হয় না। রাত ৯টার দিকে দরজা খুলল। আরমান ঢুকলো ক্লান্ত মুখে। খেয়েছো? নোরা জিজ্ঞেস করলো ধীর গলায়। না, খুব ক্ষুধা লাগছে, কিন্তু প্লিজ আজ বেশি কথা বলবা না, মাথা ধরছে। ভালোবাসার মানুষ যখন কথা বলতে না করে, ওই সময়টাতে যে কেমন লাগে এটা যার সাথে ঘটেছে সেই একমাত্র বলতে পারবে। নোরা কিছু বলল না, হাসি দিয়ে বলল, গরম করে দিচ্ছি। সব কিছু স্বাভাবিক, শুধু ওদের সম্পর্কটা ছাড়া। রাতে আরমান ঘুমিয়ে পড়ার পর নোরা আলমারি খুলে একটি পুরানো বাদামি রঙের ডায়েরি বের করলো। আজ সে আর সহ্য করতে পারছে না। ভালোবাসা যখন বুকের ভেতর আটকে যায়, তখন কলমই হয় একমাত্র আশ্রয়। নোরা ডায়েরির প্রথম পৃষ্ঠায় লিখল, আজ তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল। কেন যেন মনে হচ্ছিল একটু মাথায় হাত রাখবে, বলবে নোরা কেমন আছো। তুমি বললে না, তুমি কখনো বলোও না। তবুও পুরোটা দিন তোমার জন্য ঘর পরিষ্কার করলাম, তোমার পছন্দের খাবার রান্না করলাম। তুমি জানো না, একজন স্ত্রী যত বেশি ভালোবাসে তত কম অভিযোগ করে। আজ আবার মনে হলো, আমি কি তোমার জীবনের শুধু ছায়া হয়ে গিয়েছি। নোরা ডায়েরি বন্ধ করে চুপচাপ কান্না করলো। কাউকে ছাড়া কান্না করলে শব্দ হয়, কিন্তু যাকে নিয়ে কান্না, তার সামনে কান্না সবসময় নিঃশব্দ। দিন যায় রাত যায়, কিন্তু আরমানের ব্যস্ততা কমে না। নোরার চোখের নিচে কালো দাগ পড়ে, ওজন কমে, কিন্তু আরমান খেয়ালই করে না। একদিন খাবার টেবিলে নোরা ধীরে বলল, শোনো, তোমার সাথে কথা আছে। এখন না নোরা, অফিসের ইস্যু চলছে, মাথা ধরছে। নোরার হাত কেঁপে ওঠে। যে মানুষটা তার পুরো পৃথিবী, সে যদি প্রতিদিন বলেই যায় এখন না, তাহলে একদিন ওই পৃথিবীটা ভেঙে পড়ে। সে রাতে নোরা আবারও ডায়েরি খুলল। ডায়েরির ১২তম পৃষ্ঠা। আজ তোমাকে খুব দরকার ছিল। সারাদিন মাথা ব্যথা ছিল, শরীর কাঁপছিল। ভেবেছিলাম তুমি বলবে ডাক্তার দেখাবো, তুমি তাকাওনি পর্যন্ত। আমি যতদিন বাঁচবো তোমাকে ভালোবাসবো, কিন্তু হয়তো একদিন আমিও ক্লান্ত হয়ে যাব, আর তোমার কাছে তখন অভিযোগ করার শক্তিটুকুও পাবো না। নোরার বুকটা জ্বলে উঠল। সে জানে মানুষ যখন ভিতরে ভিতরে ভাঙে, বাহিরটা তখন আরো নিঃশব্দ হয়ে যায়। একদিন রান্নাঘরে হঠাৎ নোরা পড়ে গেল। মাথা ঘুরছিল কয়েকদিন ধরেই। হসপিটালের রিপোর্ট দেখে ডক্টর বলল, নার্ভের সমস্যা, রক্ত কমে গিয়েছে, স্ট্রেস একদম কমাতে হবে। স্ট্রেস? কার সাথে সেটা বলবে? আরমান জিজ্ঞেসও করল না কেন হলো এমন, শুধু বলল, আর কত, সারাক্ষণ অসুস্থই থাকো। সেই রাতে নোরা আবারও ডায়েরিতে লিখল, আজ হসপিটালে ছিলাম, তুমি পাশে বসেছিলে, কিন্তু মন ছিল ফোনে। আমি যেদিন মারা যাব সেদিন হয়তো তুমি বলবে, ইস, আর একটু সময় দিলে ভালো হতো। আমি চাই না তুমি কোনোদিনও অনুতপ্ত হও, কিন্তু আজ সারাদিন মনে হলো তুমি আমাকে হারালে তবেই বুঝবে আমি তোমার জন্য কি ছিলাম। ডায়েরির সেই পাতায় অশ্রুর দাগ ছিল। নোরার অসুখ বাড়ছিল, কিন্তু সে কাউকে বলছিল না, বিশেষ করে আরমানকে নয়, কারণ সে জানতো আরমান বলবে, ড্রামা করো না। নোরা শুধু একটাই জিনিস চেয়েছিল, বোঝা। কিন্তু মানুষ তখনই বোঝে যখন সময় ফুরিয়ে যায়। আসসালামু আলাইকুম। এটি কোনো হারাম প্রেমের গল্প নয়, এটি আমাদের সমাজের একটি নিম্ন সত্যি, যেখানে স্ত্রী সারা জীবন ত্যাগ করে, অপেক্ষা করে, অবহেলা সহ্য করে, আর স্বামী বুঝতে পারে তখনই যখন হারানোর ভয় সামনে এসে দাঁড়ায়। এই গল্পটি শিক্ষা দেয়, যাদের আমরা সবচেয়ে বেশি অবহেলা করি তারাই আমাদের জন্য সবচেয়ে বেশি কোরবানি দেয়। এই গল্পটির শেষ পর্যন্ত পাশেই থাকবেন।
আপনি নিজে অনুভব করবেন ভালোবাসা শুধু বলা নয়, ভালোবাসা বোঝাও দায়িত্ব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।